এই যে ঈদযাত্রা এবং সকল আয়োজন সবকিছু ঘিরে হচ্ছে পবিত্র ঈদুল আজহা। আর ঈদুল আজহার অন্যতম একটি অনুষঙ্গ হচ্ছে পশু কোরবানি। সারা দেশে জমে উঠেছে কোরবানির পশুর হাট। আরো বিস্তারিত খবর জানাতে গোপালগঞ্জ থেকে সহকর্মী বাদল শাহ এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন। বাদল, কেমন জমে উঠলো পশুর হাট এবং যোগান কেমন দেখছেন এই বছর গরু, ছাগল সহ অন্যান্য পশু? রাঁধুনি কালাভুনা মশলা থাকলে আসল কালাভুনা রান্না কোনো ব্যাপারই না। শরীফ, আর কয়েকদিন পরেই কিন্তু ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। আর এই ঈদুল আজহাকে কেন্দ্র করে কিন্তু খামারি এবং সেই সাথে কিন্তু ক্রেতাদের ব্যস্ততা বেড়েছে। গোপালগঞ্জের যে খামারগুলো রয়েছে, খামারের যে গরুগুলো মোটা তাজাকরণ করা হয়েছে তা কিন্তু গোপালগঞ্জের বিভিন্ন হাটে নিয়ে গিয়ে কিন্তু তারা বিক্রির চেষ্টা করছেন এবং একই সাথে কিন্তু যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু হাট এবং এই খামারগুলোতে এসে তারা তাদের যে পছন্দ এবং সাধ্যমতো গরু তারা দেখছেন এবং তাদের সাধ্যে বা বাজেট যা রয়েছে সেই বাজেটের মধ্যে দিয়ে কিন্তু তারা গরু কেনার চেষ্টা করছেন। যেহেতু আমি যে খামারটিতে রয়েছে, এই খামারটিতে কিন্তু 10টির বেশি গরু ছিল। ইতিমধ্যে কিন্তু এই খামার থেকে প্রায় 6টির মতো গরু বিক্রি হয়েছে এবং আরও যে 6টি গরু রয়েছে, 6টি গরুর মধ্যেও কিন্তু 4টি গরু বিক্রি হয়েছে এবং 2টি গরু কিন্তু যে খামারি তিনি কিন্তু নিজে রেখেছেন। এখন পর্যন্ত কিন্তু গোপালগঞ্জে মোট যে হাট সেটি কিন্তু স্থায়ী 4টি এবং অস্থায়ী 11টি, মোট 15টি কিন্তু হাট অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে কিন্তু 2টি হাট অনুষ্ঠিত হয়েছে গোপালগঞ্জ এবং সেখানে কিন্তু ব্যাপক পশুর আমদানি দেখা গেছে। বিশেষ করে গরু এবং ছাগলের আমদানি ছিল চোখে পড়ার মতো। যেহেতু আর কয়েকদিন পরেই কোরবানির ঈদ, সে কারণে কিন্তু ক্রেতারা কিন্তু এই হাটগুলো এবং খামারগুলোতে এসে তারা দেখে শুনেই কিন্তু তাদের যে পছন্দ মতো সেই গরুগুলো কিনছেন। আরেকটি বিষয় হচ্ছে যে আপনার গোপালগঞ্জ প্রাণী সম্পদ কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে এই হাটে এবং খামারে যাতে কোনো অপদ্রব্য মিশানো কোনো গরু কেন কেউ বিক্রি করতে না পারে সে বিষয়ে কিন্তু মনিটরিং করা হচ্ছে এবং হাটগুলোতে কিন্তু সিসিটিভির আওতায় আনা হয়েছে যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করছেন এবং খামারিরা যাতে তাদের নির্বিঘ্নে গরু বিক্রি করতে পারেন সেই বিষয়ে কিন্তু দেখভাল করছেন প্রাণী সম্পদ অফিস। এই ছিল আমার কাছে গোপালগঞ্জের পশুর হাট এবং খামারিদের গরু মোটাতাজাকরণের সবশেষ খবর। শরীফ। বাদল, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনাদের দেখাচ্ছিলাম পশুর খামারগুলোর চিত্র।